আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা জানেন যে এখন মানুষ প্রচুর টাকার মালিক হয়ে গেছে এবং প্রত্যেক গরিব মানুষদের কেউ দেখছে না। গরিব মানুষদের এখন আর কেউ দেখে না। গরিব মানুষরা এখন এমন পর্যায়ে চলে যাবে যে তারা একসময় খেতে পাবে না, ভিক্ষা চাইতে হবে ধনীদের কাছে। আর তাদের ভিক্ষা চাইতে গিয়ে ধনীদের কাছে কুত্তাই পরিণত হবে। আর চালাক ধূর্ত মানুষেরা বিভিন্নভাবে কর্মসংস্থান প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবে, প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকল মানুষকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এখনকার চালাক ধূর্ত মানুষেরা বিভিন্নভাবে টাকা ইনকাম করে নিচ্ছে। তো সেই টাকা ইনকাম করে সেগুলো তারা একটা শাসক শ্রেণীর সমপর্যায়ে চলে যাচ্ছে। ধনী লোকেদের সঙ্গে তারা মেলামেশা লেনদেন করছে। আর গরিব মানুষরা কি করছে? এই গরিব মানুষরা কিছুতেই কিছু করতে পারছে না। যেখানেই যাবে, যেই ধনীর কাছেই সাহায্যের জন্য যাবে, তারাই বলবে যে না, ওই যেখানে দরকার 50 টাকা সেখানে দেবে 5 টাকা, যাতে ওপর দিকে উঠতে না পারে। সেরকম একটা মানুষ স্বাবলম্বী হতে পারবে, অভাবমুক্ত হতে পারবে, সেরকম তো কেউ দান করবে না। আজকে এই যে জাকাতগুলো দিচ্ছে, বাইরে যারা সোনার কাজ করে তারা জাকাত দেয়। এই জাকাতগুলো কারা নিয়ে আসে? যারা চালাক চতুর ধূর্ত মানুষ, তারা এই জাকাতগুলো নিয়ে চলে আসে মাদ্রাসার সাহায্যের নামে, দিয়ে তারা প্রচুর টাকা কামিয়ে নেয়। একটা বছরে, এই রোজার মাসের একটা বছরে তারা যা কামায়, সেই টাকাটা বাকি 11 মাস আরামে খেতে পারবে, সেরকম ধরনের ইনকাম করে। আপনারা চিন্তাই করতে পারবেন না। বেঙ্গল থেকে যেসব মানুষেরা, বেঙ্গল বা আদার কোনো স্টেট থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেট স্থানান্তর করে যে সোনার দোকানিরা, সোনা কারিগর বা সোনার দোকান করে কারিগর লাগিয়ে যারা ব্যবসা করছে, একটা সেট যাকে বলা হয়, সেট হয়ে গেছে সেই সব মানুষদের সেই জাকাতের টাকাটা না ওরা দান করে, ভালো মঙ্গলের জন্যই দান করে। কিন্তু দানটা পেয়ে যায় একটা অবস্থাপন্ন ভালো লোকেরা। মাদ্রাসা পায় অর্ধেক, আর মাদ্রাসায় পায় অর্ধেক, এবং যারা কালেকশন করে তারাই পায় অর্ধেক। এবারে যারা এই কালেকশন করে নিয়ে যাচ্ছে তারা প্রচুর অবস্থাপন্ন মানুষ, তারা প্রচুর টাকা কামিয়ে ফেলেছে। তাদের বিরাট গাড়ি বাড়ি হয়ে গেছে, বর্তমানে তাদের স্ট্যাটাস আলাদা রকম হয়ে গেছে। সেই সব মানুষরা কিন্তু চাঁদা কালেকশন করতে আসছে 50% নিয়ে। এই 50% চাঁদা কালেকশন করে তারা যে টাকা ইনকাম করে, সেই ইনকামটা তার সারা বছরের খাবার হয়ে যাবে, খরচায় যাবে, সেরকম টাকা ইনকাম করে। একটা মানুষের যারা বাইরে সোনার কাজ করে সেট হয়ে গেছে, তাদের একটা মানুষের জাকাত আছে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা পর্যন্ত জাকাত আছে। এই জাকাতগুলো তুলে নিয়ে আসে
অবস্থাপন্ন মানুষেরা এবং আমার দেশের গরিব মানুষেরা চাইতে পারে না, যেতে পারে না, তাই তারা এই জাকাত থেকে বঞ্চিত হয়। আমার পাশের বাড়িরই ধনী অবস্থাপন্ন লোক আছে যারা বাইরে গিয়ে সোনার দোকান করেছে, তাদের জাকাত 5 লাখ টাকা করে, কিন্তু সেই 5 লাখ টাকা জাকাত আমি পাবো না। আমি হাজার গরিব হলেও কিন্তু আমি পাবো না, কথাই বলছি। আমি হাজার গরিব হলেও খেতে না পেলেও আমি কিন্তু পাবো না। কেননা আমি তাদের দোকানে গিয়ে জাকাত তুলতে পারবো না, বা সেই জাকাত তোলার জন্য আমাকেও বলবে না তারা যে তুমি যেতে পারো, ওখানে জাকাত দেওয়া হয় আমাদের প্রচুর, এটাও বলবে না। অতএব কী করতে হবে, ধনী মানুষেরা যারা দীর্ঘদিন ধরে চাঁদা কালেকশন করে নিয়ে আসে তারাই যাবে, চালাক ধূর্ত মানুষেরা যাবে দিয়ে চাঁদা কালেকশন করে নিয়ে চলে আসবে। কারণ তারা ধনীদের সঙ্গে খাতির করলে তারা এই জিনিসটা বুঝতে পারবে যে এত জাকাত হয়, এখানে এত দান করে। তো তারা ধনী অবস্থাপন্ন মানুষেরাই কিন্তু যেই জাকাতটা তুলে নিয়ে আসবে, দিয়ে খাবে, প্রচুর টাকার মালিক হবে। তাই একটা গরিব মানুষ পেল না, তার পাশের বাড়ির গরিব মানুষ পেল না, কিন্তু ধনী মানুষ কিন্তু সেই জাকাত তুলে নিয়েছে, আচ্ছা করে প্রচুর টাকা কামিয়ে নিল, বাড়ি করলো, তার ছেলেদের শখ সাদের জিনিস কিনে দিল, ভালো ভালো দামি দামি জামা কাপড় কিনে দিল, বাইক কিনে দিল, মোবাইল কিনে দিল, বাস আনন্দে কেটে গেল পরবটা। কিন্তু একটা গরিব মানুষ সে কিন্তু ভালোভাবে খেতেও পেল না, পড়তেও পেল না এই পরবে, তাদের অভাব অনটন এবং ধার দেনায় জড়িয়ে একাকার হয়ে গেল। তাই আপনাদের বারবার বলছি, আপনারা এই জাকাতগুলো নষ্ট না করে, অন্ধভাবে লোককে না দিয়ে আপনারা আপনার পাশের বাড়ির গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের প্রতিটি দান আসল জায়গায় দেওয়ার জন্য তৌফিক দান করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।